প্রশ্ন করেছেন আমাদের ভাই, যারা টাকনুর নিচে কাপড় পরে, হাতে রাবার, প্লাস্টিক, তামার বালা বা ব্যাস পরে, তাদের পরিণতির কথা স্মরণ করিয়ে দিন। একটু ভালোভাবে শুনবেন। প্রশ্ন করেছেন, যারা টাকনুর নিচে কাপড় পরে, হাতে রাবার, প্লাস্টিক, তামার বালা বা ব্যাস পরে, তাদের পরিণতির কথা স্মরণ করিয়ে দিবেন। অত্যন্ত একটি মনে করি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের একটি প্রতিযোগিতা চলতেছে। যুব সমাজের মাঝে একটি প্রতিযোগিতা চলতেছে। প্রতিযোগিতা কি? ছেলেরা মেয়েদের পোশাক নিবে আর মেয়েরা ছেলেদের পোশাক নিবে। কি বলেন, ঠিক কিনা? এই প্রতিযোগিতা চলতেছে। এজন্য দেখবেন যে মেয়েদের গলা, বিশেষ করে রাজধানীর বুকে দেখবেন মেয়েদের গলায় কোনো চেন নাই। চেন আছে কার গলায়? ছেলেদের গলায়। মেয়েদের হাত খালি, হাতে কোনো বালা নেই, কোনো চুরি নেই, কোনো কিছু নেই। কার হাতে আছে? ওই সেই ছেলেদের হাতে আছে। এমনকি মেয়েদের কানেও দেখবেন দুল নাই। দুল চলে গেছে কার কানে? ছেলেদের কানে। তাহলে মেয়েদের পোশাক হবে টাকনুর নিচে, একদম মাটির সমান সমান। কিন্তু মেয়েদের পোশাকটা দিনে দিনে কি টাকনুর উপরে থেকে আরো উপরের দিকে উঠার সুযোগ নিচ্ছে। আর ছেলেদের পোশাক মনে হয় যেন পার চেয়ে আরো আধা মানে 6 ইঞ্চি যেন আরো নিচে ঝুলাই দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? তাহলে প্রতিযোগিতা চলতেছে। এই প্রতিযোগিতাটি অত্যন্ত ভয়ঙ্কর এবং জঘন্য। সর্বক্ষেত্রে আল্লাহর লানত, আল্লাহর গজবকে অপরিহার্য করে নেওয়ারই এটি একটি প্রতিযোগিতা। সহিহুল বুখারীর হাদিস স্পষ্টভাবে এসেছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুশাব্বিহিনা বির-রিজালি আল মুশাব্বিহিনা বিন-নিসা মিনার রিজাল। যে সমস্ত পুরুষেরা নারীদের সাদৃশ্য গ্রহণ করতে চায় তাদের প্রতি আল্লাহর লানত, রাসূলের লানত। ওয়াল মুশাব্বিহাতি মিনান নিসা বির-রিজাল। যে সমস্ত নারীরা পুরুষদের বেশভূষণ গ্রহণ করে পুরুষদের সাথে সাদৃশ্য করতে চায়, ওই নারীদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলের লানত, গজব। তো বিশেষ করে প্রশ্ন করেছেন যে ছেলেদের পায়ের টাকনুর নিচে প্যান্ট পরা, পায়জামা পরা, পাঞ্জাবি পরা সবটি যারা পরে থাকে এবং তার মাঝে একটা দাম্ভিকতা ভাব যদি থাকে, অহংকার ভাব থাকে, তাহলে তার জন্য 4টি শাস্তি। এর অর্থ শুধু ছেলে নয়, একজন বৃদ্ধ মানুষেরও, একজন যুবকেরও।